হাইওয়ে পেট্রোল পুলিশের কাছ থেকে একটা ইনফরমেশন এসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই। কলকাতা থেকে যে দুটো রাস্তা রুট 16-এ ওঠে কানেক্ট করে, সেই রাস্তায় গত 7 দিন ধরে প্রচুর কুমড়ো সাপ্লাই বেড়েছে। কুমড়ো কুমড়ো। কিন্তু স্যার, এত কুমড়ো আসছে কোথা থেকে? সেটাই তো প্রশ্ন, কোথা থেকে আসছে। স্যার, এখানে আশেপাশে কিন্তু কোনো এগ্রিকালচারাল ল্যান্ড নেই স্যার, তাহলে সেটাই তো ভাবছি। হাইওয়ে পেট্রোল পুলিশ বেশ কয়েকটা ট্রাককে ধরেছিল, কিন্তু সন্দেহজনক কিছু পায়নি বলে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। তারা অবশ্য বেশ কয়েকটা ভেজিটেবল গোডাউনের নাম বলেছে। সুনন্দা, এই কেসটা তুমি হ্যান্ডেল করবে। এই গোডাউনগুলো ইনভেস্টিগেট করে দেখতে হবে, এবং তোমার ইনফর্মারদেরকে বলো যে এই গোডাউনের আশেপাশে। অর্জুন, তোমার সাথে আমার কথা আছে, খুবই আর্জেন্ট। বাইরে সবাই বলছিল তোমাদের কি সব মিটিং চলছে এখানে, কিন্তু আমি প্রায় জোর করে তোমার নাম করে এখানে ঢুকেছি। কাউকে কিছু বলো না প্লিজ, আমি তোমার চেম্বারে ওয়েট করছি। এসো। এক্সকিউজ মি গাইস, তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। So let's continue. So basically first আমাদের এই লোকেশনটা দেখতে হবে। কি এত আর্জেন্ট কথা আছে ওখানে? আমি একটা ব্রিফিং এর I মধ্যে। know, কিন্তু তোমার তো এখন পুলিশ ডিউটি ছাড়াও অনেক নতুন ধরনের কাজ হয়েছে, তাই না? তাই আমি ভাবলাম আমার হয়তো এখানে হুট করে চলে আসাটাই তুমি খুব একটা বিরক্ত হবে না। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো না। তোমার না এই খোঁচা মারা কথাবার্তা আমার একদম পছন্দ হয় না। আচ্ছা, তাহলে স্পষ্ট করেই বলছি, গঙ্গাকে নিয়ে তুমি ঠিক কি করতে চাইছো অর্জুন, আমাকে একটু বলো না, এটা আমার প্রশ্ন। আমি তো তোমায় বলেছি, আমি গঙ্গাকে একজন প্রফেশনাল সুইমার বানাতে চাই। পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রফেশনাল সুইমিং ট্রেনিং ক্লাবে ভর্তি করার কথা ছিল, রাইট? হ্যাঁ ছিল তো, হ্যাঁ। কিন্তু কেউ তো ভর্তি নিচ্ছে না। সবাই তো একই কথা বলছে যে আগে কোনো কম্পিটিশন না জিতলে পরে তার আগে কোনো ক্লাবে ভর্তিই নেবে। উৎসব নিয়ম কানুন, কে জানে আবার কেউ নাকি ইনফ্লুয়েন্স করেছে কি। সেই জন্যই আমি নিজেই গঙ্গাকে সুইমিং শেখাচ্ছি। আর কোনো প্রশ্ন? অফ কোর্স আছে, অফ কোর্স। তা বলছি, তুমি কবে থেকে সুইমিং ট্রেনার হয়ে গেলে বলো তো? গঙ্গাকে কোচ করছো তুমি? এই, বলছি আর কোনো কাজকর্ম নেই তোমার? তুমি কি ভেবেছো ওই মেয়েটা কোনোদিন প্রফেশনাল সুইমিং শিখে ন্যাশনাল লেভেলে যেতে পারবে? আর যদি না যেতে পারে তাহলে তো কোনো ইনকামও করতে পারবে না, নিজের পায়ে দাঁড়ানো হবে না। তাহলে তাহলে ততদিন তুমি তোমার সকল দায়িত্ব পালন করতেই থাকবে, ওটা জীবনে পারবে না। বুঝতে পারছো না তুমি কেন বেকার বেকার নিজের টাইম ওয়েস্ট করছো এরকম একটা লস কেসে? আমি বুঝতে পারছি না, আমার আমার আর ভালো লাগছে না অর্জুন, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই বিষয়টা না আমি একদম পছন্দ করছি না, একদম না। তোমার পছন্দ অপছন্দের উপর আমি আমার জীবন কাটাবো, এই কথাটা তুমি কেন ভাবলে হবে না? মানেটা খুবই সিম্পল। যখন আমার তোমাকে দরকার ছিল, প্রয়োজন ছিল, তখন তুমি আমার পাশে ছিলে না। আজ কিসের উপর ভিত্তি করে এই দাবিটা তুমি করছো? আর তাছাড়া আমি তো বলেছি, গঙ্গা আমার দায়িত্ব, শুধুই আমার দায়িত্ব। যতক্ষণ না ও নিজের পায়ে দাঁড়াচ্ছে আমি অন্য কোনো কিছু নিয়ে ভাবতে পারবো না। আচ্ছা, বুঝে গেছি, গঙ্গাকে সুইমার বানানোটা তোমার একটা জেদ, তাই তো? তাহলে আমিও তোমায় বলে রাখলাম, ওই মেয়েটা পারবে না। আজকের এই দৃশ্যটি আসলে চমকপ্রদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পারবে না, সেটাও পারবে না, আমি তোমায় বলে রাখলাম। ওই যে 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 ক্লাব ওকে ওই সুযোগটা দিয়েছে না, তারাও রিগ্রেট করবে, বুঝতে পারবে। গঙ্গা গঙ্গা গো হারান হারবে, আমি বলে দিলাম তোমাকে। তার উপর গঙ্গার ট্রেনার কে? একজন পুলিশ। আমি জীবনে এত বছরের ক্যারিয়ারে শুনিনি এটা। ঠিকই তো, তোমার এটাই তো প্রবলেম যে আমি গঙ্গাকে ট্রেন করছি। হ্যাঁ, বেশ ফাইন, তার তো একটা সলিউশনও আছে। সত্যি তো, আমি তো ট্রেনার নই, আমি তো জানি না কিছু, কিন্তু যে জানে সে তো ট্রেন করতে পারে। আই মিন
তুমি এত বড় একজন প্রফেশনাল সুইমার, তুমি কেন ট্রেন করছো না গঙ্গাকে? কি? হ্যাঁ, আই মিন ইউ আর দ্য বেস্ট পারসন ফর ইট। আর তাছাড়া আমার মনে হয় যে গঙ্গাকে না জেনে, ওর জিদের ব্যাপারে না জেনে আগে থেকে এই অ্যাজাম্পশন গুলো করাটা ঠিক হবে না। তুমি না জেনে শুনে মেয়েটার ভাবটা সিল করে দিচ্ছ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরেকবার বলো। আমি অহনা ব্যানার্জি মেটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ আবু তালহা। আমার বাড়িটা নোয়াখালী জেলা দক্ষিণ হাতিয়া উসখালী থানা। আমি 40 বছর ধরে কবিরাজি করি এবং আমার দাদাও কবিরাজ ছিল, আমার বাবাও কবিরাজ ছিল। দেশে বিদেশে থাকা ভাই বোনদের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, আমি কবিরাজ আবু তালহা বলছি, আপনাদের যে কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা, যে কোনো সাংসারিক অশান্তি, যে কোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ, যে কোনো ভাইয়েরা প্রবাসে দেখতে পারতেছেন না, যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল, যে কোনো ভাইরা লটারির মাধ্যমে গন্ডগোল আছে, লটারির মাধ্যমে অনেক লটারি ধরে প্রতারণা হইতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমরা কাজের আগে 10 টাকা নেই না এবং খাইও না। যদি কোনো ছামানা খরচ লাগে, ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ। আমি আবু তালহা কবিরাজ বলছি, ইনশাল্লাহ কাজ করে দেবো, গ্যারান্টি দিয়ে 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো। যেসব ভাইয়েরা প্রবাসে যাইতে পারতেছেন না এবং সাংসারিক অশান্তি, যেমন শত্রু দুশ্মনের অশান্তি, যেমন বান মারে কুপুরি করে নষ্ট করে, মেয়েদের ছেলে বিয়ে শাদী বন্ধ করে দেয়, ছেলেদের শত্রুতামি করে বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে। সরাসরি নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, মেসেঞ্জার নাম্বার আছে, আপনাদের কাছে অনুরোধ কথা বলবেন, কাজ হবে ইনশাল্লাহ। গঙ্গার বস্তির মেয়েটাকে ট্রেন করবো? কি? আরে সিরিয়াস? তাও আবার যে মেয়েটা ওই গঙ্গার নিচ থেকে পয়সা কুড়িয়ে নিজেকে বিশাল সাঁতারু মনে করে তাকে? লস্ট ইট। তোমার মাথাটা একেবারে গেছে। সে তুমি যাই বলো না কেন। এনিওয়েজ, বেসিক্যালি কোনো আর্জেন্ট কাজ ছিল না তোমার। তুমি খালি এখানে এসছো আমার সঙ্গে ঝগড়া করার জন্য। সব বাদ দাও, সময় বলবে গঙ্গার দ্বারা কি হবে আর হবে না। ঠিক আছে ঠিক আছে, আমিও বেঁচে থাকবো, তুমিও থাকবে, দেখি কি হয়। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি। কি হতে চলেছে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। গঙ্গা, এনে ডিম। পিয়ালি দি, এই আজ সেদ্ধ ডিম আমি যে খাবো না, তুই স্যারকে জানিয়েছিলিস? না না না, আমি তো কিছু বলিনি। কে ফোন করছে? ধর না ফোনটা। স্যার, আবার কি করলাম কি জানি। হ্যাঁ স্যার, বলুন। আরে ফোন ধরছিলে না কেন? কি করছিলে তুমি? আমি পড়াশোনা করছিলাম, সত্যি পড়াশোনা করছিলাম। কবিতা আপনি শুনবেন? কাল ছিল ডাল খালি। কবিতা শোনাতে বলেছি আমি তোমাকে? পড়াশোনা বন্ধ করো, রেডি হও। সুইমিং ক্লাবে রেজিস্ট্রেশন আমরা এক্ষুনি করতে যাবো। আমি আসছি। আচ্ছা বাবা, এই লোকটা হাবা বুঝে তো খুব মুশকিল। কেন রে দাদাভাই, কি বললো? পিয়ালিদি, আমি যখন সাঁতার শিখে বাড়ি ফিরছিলাম তখন আমাকে বললো যে গঙ্গা বাড়ি গিয়ে পড়তে বসবে। আবার এখন বলছে পড়াশোনা থাক, সাঁতারের ক্লাবে যেতে হবে। এই বলছে তোর আজকে ওই কম্পিটিশনের জন্য নাম রেজিস্ট্রেশন ছিল না গঙ্গা? সে তো সন্ধ্যে পর্যন্ত হবে। আমাকে তো বলেছিলেন যে ফিরে এসে যাব আমরা। হঠাৎ কি হলো বলতো, বুঝতে পারছি না। যাকে যাক, ওসব ভেবে তোরও তো কাজ নেই। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দাদা ভাই চলে আসবে, ধুম করে বলবে চলো। তখন কি করবি? নে খা খা খা, আমি তোকে খাইয়ে দিই। পিয়ালি দি বলছো চল, হা কর হা খা। আস্তে আস্তে আস্তে, শান্ত শান্ত শান্ত, চুপ চুপ, সবাই শান্ত হয়ে যান, সবাই শান্ত হয়ে যান। আন্ডার 15 প্রতিযোগীরা নাম রেজিস্ট্রেশন করার জন্য এদিকে চলে যান। আমাদের নাম রেজিস্ট্রেশন সন্ধ্যে 7টা পর্যন্ত হচ্ছে, তো কাজেই আপনারা নিশ্চিন্তে থাকুন, সবাই নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। যান, এক এক করে চলে যান, ঠিক আছে? দাদা,
আমাদের ক্লাবের 16 থেকে 30-এর আপনার মতে এই চরিত্রটি কি পরিবর্তিত হবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরে মোহনা ম্যাডাম, আপনি আপনার মতো একজন সুইমার, মানে ইন্টারন্যাশনাল লেভেলের একজন সুইমার এখানে আমাদের ক্লাব কম্পিটিশনের রেজিস্ট্রেশনের দিনে, কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। আসলে দেশের প্রতি, রাজ্যের প্রতি আমার একটা কর্তব্য আছে তো, তাই এলাম। আপনি দাঁড়িয়ে কেন ম্যাডাম? বসুন বসুন। ম্যাডাম এই নিন চেয়ার, বসুন আপনি। থ্যাংক ইউ। ম্যাডাম আমি সন্তোষ শিকদার। 2019-এ আপনি ন্যাশনালে ফ্রি স্টাইল যখন রেকর্ড ব্রেক করেছিলেন, আমি তখন অবজারভার ছিলাম। গঙ্গাকে নিয়ে তার ট্রেনার অর্জুন চ্যাটার্জি আসেনি এখন। গুড, আজই তো রেজিস্ট্রেশনের দিন। আসুন, করুক রেজিস্ট্রেশন। আমি তো গঙ্গাকে জিততে দেব না, যতই মুখে তুচ্ছতাচ্ছিল্য করি না কেন। কল্পনা ব্যানার্জির ট্যালেন্ট ট্রেনে গঙ্গার জেদ আছে, উপরন্তু অর্জুন আছে ওর পেছনে। চেষ্টা করলে গঙ্গা ভালোই করবে। এই ক্লাব লেভেলটা জিতে যাওয়া অস্বাভাবিক কিছু না, সেটা হতে দিলে চলবে না। ওরাতেই সে দিতে হবে, যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে। না না, থ্যাংক ইউ। মিস্টার শিকদার, আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনাদের বিভিন্ন ক্লাবে যে যে বেস্ট সুইমার্স আছে, আমি তাদেরকে নিজে সাঁতার শেখাতে চাই। এ কি, ফুলটুসি ম্যাডাম এখানে কি করছে? মোহনা এই ক্লাব লেভেলের কম্পিটিশনের রেজিস্ট্রেশন এলো। স্ট্রেঞ্জ, কি চাই ও? আমি চাই আপনাদের বিভিন্ন ক্লাবের বেস্ট সুইমার্সদের আমি সাঁতার শেখাবো। এই মুহূর্তে একেবারেই টেনশন জাগানো দৃশ্য, দেখতে থাকুন। ফিমেল ক্যাটাগরি যারা আছে তাদেরকে কে বলতে পারে, তাদের মধ্যেই হয়তো কেউ বেস্ট চ্যাম্পিয়ন সুইমার লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, আমি আপনাদের মতো বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের একটাই রিকোয়েস্ট করছি, আপনারা শুধু একটু নামটা সিলেক্ট করে আমাকে একটা লিস্ট বানিয়ে পাঠিয়ে দিন। আমি নিজে যেখানে সাঁতার প্র্যাকটিস করি সেখানে আমি ওদেরকে সাঁতার শেখাবো। আর গড, ভাবলাম তলে তলে গঙ্গাকে হিরো ভূত বানানোর ব্যবস্থাটা করবো। না না, ব্যাপারটা ঠিক হলো না। ওকে, থ্যাংক ইউ। আমি আসছি তাহলে এখন। ওয়েট অনা! এবার প্রশ্নটা আমি করি, ঠিক কি করতে চাইছো তুমি? তোমার আজকেই মনে হলো যে ক্লাব কম্পিটিশনে এসে নভেজদেরকে ট্রেনিং দেবে? অথচ আমি যখন বললাম গঙ্গাকে ট্রেন করতে, তখন তুমি মুখের উপর না বলে দিলে। মানে তোমার জেদটা তুমি বজায় রাখবে, যে করে হোক গঙ্গাকে হারাতে হবে, এটা জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তাই না? অর্জুন, এখন তো তোমার মাথা ঠিক নেই, তাই এখন আমি কিচ্ছু বলবো না। কথা বলার কোনো মুখও নেই তোমার। আমার একটা ডাউট ছিল যে কেন এই প্রফেশনাল সুইমিং ক্লাবগুলো গঙ্গাকে ভর্তি নিচ্ছে, বাট আই এম শিওর নাও ইটস বিকজ অফ ইউ। ইউ আর ইনফ্লুয়েন্সিং দিস। কেন? ও তোমার মতো পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো অধিকার নেই। একজন ইন্টারন্যাশনাল লেভেলের সুইমার চলে এসেছে ক্লাব কম্পিটিশনে ট্রেনিং। জানো তো, আমি কারণটা খুব ভালো করে বুঝি। কারণটা এটাই যে তুমিও মনে মনে বিশ্বাস করো যে গঙ্গার ক্ষমতা আছে, আর এই কম্পিটিশনটা ও জিততে পারে, তাই তুমি ভয় পেয়েছো। একবারের জন্য ভাবলে না যে গঙ্গার মতো আন্ডার প্রিভিলেজ মেয়েরা যদি একটা কম্পিটিশন জিতে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে ও
কত ইয়াং ছেলেমেয়েকে ইন্সপায়ার করতে পারে। মেয়েটি গঙ্গার ইয়াং ছেলেমেয়েগুলো জীবন অপরাধের জগতে গিয়ে শেষ হবে না তাহলে? একবারও ভাবলে না? কে বলছি এই কথাগুলো? একটা কথা শুনে রাখো না, এই কম্পিটিশনটা গঙ্গাই জিতবে। গঙ্গা প্রফেশনাল সুইমার হবে। এটা অর্জুন চ্যাটার্জির জেদ। আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে আটকে থাকো। স্যার, আপনার মুখ আমি কোনোভাবে ছোট হতে দেব না। আমি ডবল পরিশ্রম করব স্যার। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। ভরসা আছে গঙ্গা, তাই তো এত বড় একটা চ্যালেঞ্জ নিলাম। তোমায় আরো অনেক পরিশ্রম করতে হবে, তোমায় প্রমাণ করে দিতে হবে তুমি কারোর থেকে কম। আজকের এই দৃশ্যটি আসলে চমকপ্রদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যে করে হোক। আমি আপনার সম্মানের জন্য সব করব স্যার। আমি জানি নিজের পায়ে দাঁড়ালে হয়তো আমি আপনাকে হারিয়ে ফেলব, কিন্তু তাও আপনার মুখ বা কখনো ছোট হতে দেবে না। আচ্ছা আচ্ছা, না তুমি আমাকে বলো তো যে যদি মাসেল ক্র্যাম্প করে তাহলে কি করা উচিত? না না, মাসেল ক্র্যাম্প হয়নি, আমি সেফটির জন্য জেনে রাখতে চাইছি। কারণ দেখো, আমি কোনোভাবেই চাই না গঙ্গা এই কম্পিটিশনটা হার। আচ্ছা শোনো না, এক কাজ করি না, আমি একদিন তোমার কাছে চলেই যাই, গিয়ে একটু বেশ কয়েকটা ফিজিওথেরাপি শিখে আসবো তোমার কাছ থেকে। কি বলো? গ্রেট গ্রেট, খুব ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি রে অর্জুন, তোকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে? আর বলিস না বর্তমান ভাই, ওনা আজকে আমাকে বিভৎস চটিয়ে দিয়েছি। মানে আমি কি কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি আমি তোকে বলে বলতে পারবো না। আমার অফিসে এসে হাজির আজকে একটা ইম্পর্টেন্ট ব্রিফিং এর মধ্যে ছিলাম, এসে বলে আর্জেন্ট কথা আছে। কি আর্জেন্ট কথা? আর্জেন্ট কথাটা এই যে আমি কেন গঙ্গাকে সাঁতার শেখাচ্ছি। আমি কি বলবো? আমি বললাম ওকে যে আমার তো শেখানোর দরকার নেই, তুমি আমাকে হেল্প করো, তুমি শেখাও গঙ্গাকে। মুখের উপর না বলে দেখি। আর তারপর কি দেখি জানিস, মুখের উপর না বলার পর দেখছি যেই কম্পিটিশনে গঙ্গা পার্টিসিপেট করছে তার রেজিস্ট্রেশন অফিসের সামনে দাঁড়িয়ে বলছে যে নর্থইস্টদেরকে ও সুইমিং এর ট্রেনিং দেবে যাতে তারা জিততে পারে আর গঙ্গা হেরে যায়। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? মানে কতটা নিচে নেমে গেছে ও না, মানে ওর এই ইনজাস্টিসটা না জাস্ট নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। আরে গঙ্গা জীবনে কখনো কোনো সুযোগ সুবিধা পায়নি, আমরা সবাই মিলে চেষ্টা করছি ওকে একটা দিশা দেওয়ার। কি হতে চলেছে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কি বলবো বলতো? দাদা ভাই, তুই অহনা দিকে কিছু বললি না? কি বলবো আমি বল? তো বুঝতে পারছি না, মানে সবার কি মাথা টাথা পুরোপুরি খারাপ হয়ে গেল? অপরাধীর মতো একটা চ্যাম্পিয়ন লেভেলের সুইমার গঙ্গাকে আটকানোর চেষ্টা করছে কেন? এর একটাই মানে দাঁড়ায়, গ্যাঞ্জেসের মধ্যে সম্ভাবনা রয়েছে, ভবিষ্যতে ও চ্যাম্পিয়ন হতে পারে। হতে পারে না, হবে। তুই দেখিস গঙ্গাই চ্যাম্পিয়ন হবে, এবং এই চ্যালেঞ্জটা আমি আজকে ওনাকে ছুড়ে দিয়েছি একটা। দাদা ভাই, আবার একটা চ্যালেঞ্জ? মানে আমি বলছিলাম, কারণ প্রথমবার এমন একটা খারাপ জিনিস হলো, এতে তো ওর উপর আরো প্রেশার ক্রিয়েট হবে, ও তো ফ্রিলি কম্পিটই করতে পারবে না। আর কোনো উপায় ছিল না রে, আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিল। ওনার এই অ্যাটিটিউডটা আমি জাস্ট দিতে পারছি না। আর শালমুড়ি অহনাকে কি কি বলেছে সেটা তো দেখ। তোর সঙ্গে ঝামেলা হওয়ার পরে ওর মাথাটা গরম হয়ে গেছে, ওর আগে ফুটছে। বাদ দে তো, শোন আমি তোদের একটা কথা বলছি, গ্যাঞ্জেস যা লড়াকু মেয়ে, ওর কাছে এই চ্যালেঞ্জটা জেতা কোনো ব্যাপারই হবে না।
জান লড়িয়ে দেবে, দেখে নিস। করতেই হবে। এই কম্পিটিশনটা গঙ্গাকে যে করে হোক জিততে হবে। এই গঙ্গা, তুই তো সকাল সকালে ঘুম থেকে উঠিস রে। তোর আবার অ্যালার্ম ঘড়ির কি দরকার হলো? এই ফোনেও তো অ্যালার্ম দেওয়া যায়। আরে পিয়ালি দি, আমি যা মরার মতন ঘুমোই না, ওই ফোন আর ঘড়ি একসাথে না বাজলে আমি 3টের সময় উঠতে পারবো না। 3টের সময়? এই 3টের সময় উঠে তুই কি করবি গঙ্গা? কিভাবে যা হলো? একটা কথা শুনে রাখো, এই কম্পিটিশনটা গঙ্গাই জিতবে। গঙ্গা প্রফেশনাল সুইমার হবে, এটা আপনার মতে এই চরিত্রটি কি পরিবর্তিত হবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কোনোভাবে হেরে যেতে পারি না রে পিয়ালিদি। তুই একবার ভাব, একবার শুধু ভেবে দেখ, স্যানিটাইজার বাবু কিন্তু এই হিরো ভূত গঙ্গার উপর আবার ভরসা করছে। কারণ কালকে প্রতিযোগিতায় ওই ফুলটুসি ম্যাডামের কাছে আমি কিভাবে হেরে গেছি সেটা উনি নিজে চোখে দেখেছি। মানুষটা কত খাটছে আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আবার আবার জানিস, চ্যালেঞ্জ নিয়েছে, তাও আবার ওই ফুলটুসি ম্যাডামের সঙ্গে। না পিয়ালিদি, আমাকে আরো পরিশ্রম করতে হবে। রাত্রি 3টের সময় উঠে আমাকে ছুটতে বেরোতে হবে, তাহলে আমি প্র্যাকটিসের আরেকটু সময় তো পাবো। কি বলছিস রে গঙ্গা? রাত 3টের সময় উঠে তুই ছুটতে বেরোবি? জানি না বাবা, ওই সময় কিন্তু রাস্তাঘাটে মানুষজন থাকে না। এই দাদাভাই জানে? এই না না, স্যারকে বলার দরকার নেই, তাহলে উনিও ঘুমাবেন না, ঘুম থেকে উঠে পড়বেন। সারাদিন তো খুব পরিশ্রম হয় না বল? সে তো ঠিকই, এখন আবার তার সঙ্গে তোর ট্রেনিং এর দায়িত্বও আছে। দেখ, যদি শেষ রাতে উঠে কোনো লাভ হয়, তবে সাবধান কিন্তু গঙ্গা, ওই সময় রাস্তাঘাট নির্জন থাকে, সাবধানে। তুই ভুলে যাচ্ছিস পিয়ালিদি, আমরা কোত্থেকে এসেছি? আমরা হলাম পেটে গঙ্গার মেয়ে। সেখানে লোকজন থাকলে কত বিপদ হতো বলতো। লখাই মস্তানের গুন্ডামি লেগে থাকতো, তারপরে দিন রাত নারী পাচার হতো। নেশার থেকে ঝামেলা হতো না বল? যারা ওই জায়গা থেকে এসেছে, এই মুহূর্তে একেবারেই টেনশন জাগানো দৃশ্য, দেখতে থাকুন। আজ তাদের কাছে এত একটা নিরাপদ জায়গা, সেখানে গঙ্গা রাত্রি 3টের সময় উঠে ছুটতে যেতে পারবে না। তুই যা 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 যা, আমি পারবো, তুই যা। আজকে তোকে 10 ভাগ শেষ করতেই হবে গঙ্গা। এই প্রতিযোগিতায় তোকে জিততেই হবে, আর একদিন ওই ফুলটুসি ম্যাডামকে হারাতেই হবে। 10টা পড়ে লাগবে। স্যার এত ভরসা করছেন, এত সম্মান করছেন,
পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এসব কি হচ্ছে এই রোল মোমো চাউমিনের দোকানে? লেট। আরে ভাই শুরুও করে দিলি। ভালো আজকে একসাথে শুরু করবো, তাড়াতাড়ি এসছি তা না। সরি তোর মতো ডেডিকেশন সত্যি পাওয়া মুশকিল। এত তাড়াতাড়ি এসে শুরু করে দিয়ে এই জন্য এত সুন্দর একটা বডি হচ্ছে। কি ভালো আমার না, কিছু হচ্ছে না কেন বলতো? কি করে হবে? কোনো ডিসিপ্লিন নেই তো। একদিন ট্রেনিং করিস, তারপর 10 দিন ট্রেনিং করিস না। আরে ভাই তোর মতো ডেডিকেশন আমার নেই, হয় না ভাই, আমি পারি না। মাঝে মধ্যে রাত জাগতে হয়, তারপরে ভোরবেলা উঠে জিম। বাদ দে, তার থেকে আমি যা আছি তাই ভালো আছি। চেষ্টা করছি, চেষ্টা ছাড়বো না। কিন্তু তোর একটা প্লাস পয়েন্ট আছে, এই যে তুই জিম করছিস, আলাদা করে আবার গঙ্গাকে সুইমিং এর ট্রেনিং করাচ্ছিস, তখনও তোর একটু এক্সারসাইজ হচ্ছে। বল। হ্যাঁ তা হচ্ছে, বলতে পারিস। আচ্ছা কি হচ্ছে, মানে কি বুঝছিস? সামনে তো কম্পিটিশন, পারবে জিততে গঙ্গা। দেখ গঙ্গা কিন্তু খুব মন দিয়ে ট্রেনিংটা করছি। হার জিত তো আর আমাদের হাতে নয়, তাই না? চেষ্টাটা করা যেতে পারে, দেখা যাক কি হয়। এইরকম পুরিয়া তো মিঠেগঙ্গার ভুলমূলের নেশার থেকে বিক্রি হতো। আজকের এই দৃশ্যটি আসলে চমকপ্রদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এখানেও সেই একই কাণ্ড চলছে। আমি তো এই জায়গাটায় খুব একটা আসিনি। না, এক্ষুনি বাড়ি ফিরে যাই, স্যারকে সবটা জানাতে হবে। কি হয়েছে? ওই মাঠের পাশে যেখানে রোল মোমো চাউমিনের দোকান আছে, ওখানে নেশার জিনিস বিক্রি হয় স্যার। ছোট ছোট প্যাকেটে করে বিক্রি হচ্ছে। আমি দৌড়তে গিয়ে দেখলাম। এই মেয়েটা শকুনের মতো চোখ। ওই মোমো চাউমিনের দোকান মানে অহনার বাবার গোডাউনের নেশার জিনিস বেচা কেনা হয় ওই দোকানে। আর আমি দেখছি, দেখ।